হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো টাইটেলটা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আমরা গিয়েছিলাম পুরীতে, তো পুরীর ট্রেন জার্নিটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরীতে আবহাওয়া খারাপ থাকার কারণে একটা বড় দুর্ঘটনাও ঘটে, সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই জানাবো। তো দেখো, আমরা কিন্তু এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। প্রথমে বসিরহাট থেকে ট্রেনে রাত 3:30টার সময় ট্রেনে উঠে এসেছি শিয়ালদা থেকে বাসে করে এসেছি হাওড়া স্টেশনে, কারণ আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে। আগেরবার গিয়েছিলাম শালিমার থেকে, এবার ট্রেন হচ্ছে হাওড়া থেকে। আর আমরা এমনি কোনো এক্সপ্রেসগুলো বা জগন্নাথ এক্সপ্রেস মানে ট্রেনের নামগুলো আমি অতটা ঠিক করে তোমাদেরকে বলতে পারছি না, আমরা ওই সব ট্রেনগুলো পাইনি। সেই জন্য কিন্তু আমাদেরকে ধৌলি এক্সপ্রেসেই যেতে হচ্ছে। আর আমাদের সিট হচ্ছে বসে যাওয়ার সিট, কোনো শুয়ে বসে যাওয়া সেই সব সিট না, চেয়ার কাট সিট। আমাদেরকে ওইভাবেই যেতে হয়েছিল। আর এই যে স্টেশনের মধ্যে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমরা একটু অ্যাডভান্সে গিয়েছিলাম। আর এবার কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনে। আমাদের সিট নাম্বার ছিল 1, 2, 3, 4। এই যে আমরা 1, 2, 3, 4 করে পরপর বসেছি, 3 জন, আর বাবা ওই পাশে, তোমরা তো দেখতেই পেলে। এবার আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে। তো আমাদের ট্রেনটা ছেড়েছে 9:15 আর আমরা পুরী স্টেশনে গিয়ে পৌঁছবো হচ্ছে 6:30, 6:45 বেজে যাবে। তো দেখো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। যে আমার ছেলে কিন্তু ট্রেনে উঠেই জামা খুলে দিয়েছে, কারণ ট্রেনের ভিতরে ভীষণ ভীষণ গরম লাগছিল সেই জন্য। আর ট্রেনে যেতে যেতে আমার অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমার খুব বমি পাচ্ছিলো, কারণ আমার ট্রেনে করে বেশি দূরে গেলে আমার বমি পায়। তো তোমরা হয়তো অনেকেই জানো এই কথাটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এলাম বালেশ্বর ব্রিজের উপরে। এরকম ব্রিজ কিন্তু পরপর 3টে পড়বে। তো আমরা এই যে প্রথম ব্রিজের ধাপটা পেরোচ্ছি। আর এই ব্রিজগুলো পার হলেই দেখা যায় পাহাড়ের দেখা। পাহাড় কিন্তু খুবই ভালো লাগে। আর পুরী এমনই একটা জায়গা না, এখানে পাহাড়, সমুদ্র, জঙ্গল 3টে একসাথেই পেয়ে যাবে। পাহাড় ধরো উদয়গিরি, ধবলগিরি, খণ্ডগিরি, এইসবগুলোতে গেলে পাহাড় দেখতে পাবে। তাছাড়া সমুদ্র তো সব জায়গাতেই আছে। নন্দনকাননে গেলে জঙ্গল, পশু পাখি, আরও অনেক কিছু দেখতে পাবে। এরপরে যে ব্রিজটা পড়বে তার নিচেও জল আছে এবং কাশফুলের বাগানও আছে। আর আমরা এই দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, তো সেই জন্য কাশফুলে একদম ব্রিজের নিচটা পুরো ভর্তি হয়ে সাদা হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর আমার কিন্তু শরীরের অবস্থা তখন খুবই খুবই খারাপ ছিল। আমার ছেলেও মানে গাড়ির মধ্যে খেলা করছে, আর আমার অবস্থা দেখো, এত বমি পাচ্ছে, বারবার মুখ ধুচ্ছি, আমার টিপ টিপ সব উঠে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। এখন আমি দেখছি ভিডিওতে যে আমার কপালে টিপ নেই। আর এই 3 পিসের এই চুড়িদারটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল পুজোর সময়, তো সেইটা পরে গিয়েছিলাম। আর আমার ছেলের দুষ্টুমি দেখো, ট্রেনে যেখানে বসে সবাই খায় ওই জায়গাটায় ও বসে আছে জানলার ধারে। আর এবার আমরা চলে এলাম ভুবনেশ্বর এসে গেছি, মানে এই মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে আর 2 ঘন্টা পরে আমরা পুরী নামবো। তো ভুবনেশ্বরে কত ফ্ল্যাট দেখো। তো আমরা যখন নন্দনকাননে গিয়েছিলাম, আমাদের কিন্তু আবার উল্টে এখান থেকে যেতে হয়েছিল। এই যে মানে ভুবনেশ্বরে আমরা ঢুকছি, তারপর একটা রেলগেট ছিল, রেলগেট পার হয়ে আমাদেরকে নন্দনকানন যেতে হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। যেদিন আমরা হোটেলে ঢুকেছিলাম সেই দিন তো আমার অবস্থা খারাপই ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর পরের দিন আমরা কিন্তু হোটেলেই রান্না করেছিলাম ওখানে, কারণ আমার বরের একটু তখন শরীরটা খারাপ ছিল, বাইরে রিস্ক খাওয়া একদমই বারণ ছিল, তাই আমরা হোটেলেই রান্না করেছিলাম। এখানে দেখো আমি ছেলেকে এখন খাওয়াবো ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ। আর আমরা এমন একটা সময় গিয়েছি, এই সময় কিন্তু কোনো দিনও মানে কোনো সময় বৃষ্টিই হয় না, কিন্তু এই বছর মানে বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ থাকে যা হয় আর কি। আগের বছর আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর এইবার দেখো বৃষ্টি। তাই এই হোটেলের জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমরা যে রুমে আছি, আমরা কিন্তু আগের বার এসেও এর পাশের রুমে ছিলাম, আর এই রুমটাতে ছিল আমার মাসি শাশুড়িরা। তো এবার আমাদেরকে এই রুমটাই দিয়েছে। আর এবার আমি রেডি হব, কারণ আমরা একটু যাব সি বিচের ধারে। তো আজকে হয়তো সমুদ্রে নামা হবে না, কারণ সমুদ্রে নামতে সবাইকে বারণ করছে, সেই জন্য এখন সমুদ্রে নামা হবে না। আর এমনি সমুদ্রের সাইড দিয়ে ঘুরে চলে আসবো, কারণ সমুদ্র দেখলে তো নামতে তো ইচ্ছা সবারই হয়, কিন্তু এখানে ওয়েদার খারাপ থাকার কারণে সমুদ্রে নামতে বারণ করছিল। আর কেউ তো সেই সব কথা শোনেনি, কারণ আমরা বাঙালি, আমাদের যে যতই বলুক বিপদ হবে, আমরা তো কোনো কিছুই শুনবো না। কিন্তু ঘটে গেল একটা অঘটনটা হচ্ছে, আমরা যেদিন আজকে মানে ঘুরতে যাচ্ছি, তো এই দিন তখন কিছু হয়নি। পরের দিন আমরা যখন সমুদ্রে নামবো মানে স্নান করব বলে গিয়েছি, সেই দিন একটা ছেলে তলিয়ে গেল। এরকম ঘটনা আগে কেউ শোনেনি যে
পুরী সমুদ্রে কেউ তলিয়ে গেছে বা কেউ মারা গেছে এরকম ঘটনা আগে কেউ শোনোনি। আর তোমরা হয়তো আমার থাম্বনেলে লেখা আছে এই কথাটা, হয়তো তোমরা খারাপও ভাবতে পারো যে আমি ভিউজ বাড়ানোর জন্য এইসব কথা বলছি, কিন্তু না, বিশ্বাস করো সত্যি। আমরা যেদিন স্নান করবো বলে গিয়েছিলাম সেই দিন একটা ছেলে তলিয়ে গিয়েছিল। তাকে অনেকবারই পুলিশ বারণ করেছিল, সবাই বারণ করেছিল যে বেশি দূরে যেও না, ওয়েদার খারাপ আছে। তো সে শোনেনি, সে কিছুটা দূর চলে গিয়েছিল। এবার তারপর রেস্কিউ টিম তাকে রেস্কিউ করার জন্য গিয়েছিল, কিন্তু একবার হাতে মানে যারা রেস্কিউ করতে গিয়েছিল তাদের হাতে একবার বেঁধেছিল, কিন্তু তারা তাকে আর বাঁচাতে পারেনি, তাদের হাত স্লিপ করে সে বেরিয়ে যায়। রেস্কিউ টিম তাকে বাঁচাতে গিয়েও বাঁচাতে পারেনি। তারপর 2 ঘন্টা পর স্বর্গদ্বারের ওই সাইডটাতে সে ভেসে ওঠে এবং তাকে মৃত বলে জানানো হয়, কারণ সে মারা গিয়েছিল। তো এইটাই হচ্ছে বিপদ হয়েছিল সমুদ্রের সি বিচে। আর তারপর আমরা সন্ধ্যাবেলা, দেখো আমার ছেলে তো এইসব গাড়ি চড়তে খুবই ভালোবাসে, আর ও সি বিচের ধারে দেখতে পেয়ে গেল গাড়ি। প্রায় 3বার গাড়িতে উঠলে, মানে একবার উঠে নেমে গেলাম, তারপর আবার উঠলাম, এরকমভাবে ও 3বার ও এই গাড়ি চড়েছে। মানে ও এতটাই ভালোবাসে গাড়ি চড়তে। তবে এই ভিডিওটা এখানেই স্টপ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই যে কথাটা বললাম না যে পুরীর সমুদ্রে তলিয়ে গিয়েছে, হ্যাঁ এটা সত্যি কথা, আমাদের নিজের চোখের সামনে যদি কেউ বিশ্বাস না করো তাহলে আমার কিছু বলার নেই। তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।